আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে নেক কাজের, আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে তাকওয়া অর্জনের, আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সামনে রমজান মাস চলেই আসলো। রমজান মাস হচ্ছে সওয়াবের একটি মৌসুম। এই সওয়াবের মৌসুম যদি আপনার হাতছাড়া হয়ে যায়, আপনি আরো একটি রমজান পাবেন কিনা এটা কিন্তু নিশ্চিত নয়। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 184 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইয়ামাম মা'দুদাত, সময়গুলো অত্যন্ত সংক্ষিপ্ত সীমিত সময়। অনেকেই মনে করে রমজান মাসে আমি সিয়াম পালন করতে পারবো না, কারণ আমার গ্যাস্ট্রিক রয়েছে, আমার না খেয়ে থাকতে কষ্ট হয়। এই ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইয়ামাম মা'দুদাত, সময়গুলো খুবই সংক্ষিপ্ত এবং সীমিত কয়েকটি দিন। এই দিনগুলো তুমি যদি সিয়াম পালন করো, এরপরে তোমার আর কষ্ট থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই সময়গুলোকে অল্প সীমিত সময় বলছেন, তাই এই সময়গুলো আসবে আবার দ্রুত চলে যাবে। তাই এই সময়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। যদি আপনি আমি এই সময়গুলোকে অবহেলা করি, তাহলে আমাদেরই ক্ষতি হবে। দেখা যাচ্ছে সারাদিনে 5 ওয়াক্ত সালাত আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, আমি সলাতে যত্নবান হচ্ছি না, এতে কিন্তু আমারই ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে এই সিয়ামের সময়গুলোকে আমরা কাজে না লাগাই, তাহলে এই সময়গুলো আমাদের কাছ থেকে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। হতে পারে আপনি বেঁচে থাকলে আরো একটি রমজান মাস পাবেন, কিন্তু যেই রমজান মাস চলে যাচ্ছে, এই রমজান মাস কিন্তু আপনি আর খুঁজে পাবেন না। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 3 নম্বর সূরার 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ, তোমরা ছুটে আসো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম, তোমাদের রবের ক্ষমার দিকে ছুটে আসো, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে ছুটে আসো, যেই জান্নাতের সীমানা আসমান এবং জমিন পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সার দিকে ছুটে আসতে বলেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদবীর জন্য ছুটে আসতে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই জান্নাতের দিকে ছুটে চলো, যেই জান্নাতের সীমানা আসমান এবং জমিন পর্যন্ত। সুতরাং আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে নেক কাজের, আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে তাকওয়া অর্জনের, আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই রমজানের প্রতিটি সময়কে কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত যেন আমরা পেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।